কিছুক্ষণ আগে দেখেছি যে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং লাখ লাখ মানুষ কিন্তু আজকে ঢাকায় সমবেত হয়েছে। তাকে বহনকারী যে বিমানটি সেটি বাংলাদেশ বিমানের BG-202 এই বিমানটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক রানওয়েতে প্রবেশ করেছে এবং ঠিক সিলেট থেকে কিছুক্ষণ আগেই কিন্তু এই বিমানটি ঠিক আমরা যেমন দেখতে পাচ্ছি যে ঠিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে কিন্তু এই মুহূর্তে কিন্তু ল্যান্ডিং করার পরে কিন্তু চলমান রয়েছে এবং ঠিক আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমানকে বহনকারী এই বিমানটি আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু সেটি উড্ডয়ন করেছে এবং উড্ডয়ন করার পরে কিন্তু আজকে এখন এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঘন কুয়াশার কারণে কিন্তু এই মুহূর্তে একেবারেই দেখা যাচ্ছে না আসলে বিমানটি আসলে কি অবস্থায় আছে। তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিমানটি কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। তারেক রহমান কিন্তু এই ফ্লাইটে রয়েছেন এবং এই বিমানে কিন্তু করেই ঠিক আমরা দেখেছি যে একদম হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান ঠিক এখানে চলে এসেছে এবং বাংলাদেশে তার এই যে আগমন এটি একটি ঐতিহাসিক এবং স্মরণীয় মুহূর্ত এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ, যারা বিশেষ করে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী জাতীয়তাবাদী হচ্ছে যে রাজনীতি করছেন, তারা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন যে তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন। তাদের একটা প্রতীক্ষার প্রহর দেখেছি আজকে 300 ফিটে বসুন্ধরার পাশে ঠিক আমরা দেখেছি যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। তাকে ঘিরে কিন্তু এই যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখছি বিমানটি অনেকটাই ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি এই বিমানটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইমিগ্রেশনে দিকে যাচ্ছে। অনেকটাই কিন্তু আমরা দেখেছি এটা মোড় নিয়ে ইমিগ্রেশন দিকে যাচ্ছে। আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি যে এই যে বিমানটি বাংলাদেশ বিমানের BG-202 যে ফ্লাইটটি রয়েছে এখানে করে কিন্তু তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পরে কিন্তু তার এই যে যাত্রা সেটি কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি যে তিনি এবং এই যে বিমানটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রানওয়েতে প্রবেশ করেছে এবং তার বিমানটি রানওয়েতে প্রবেশ করে সেটি কিন্তু আমরা দেখছি যে আরো একটি বিমান এসেছে। তবে ঘন কুয়াশা, হ্যাঁ, ঘন কুয়াশার কারণে কিন্তু বিমানটি দেখা যাচ্ছে না এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমানবন্দর সড়কে যাবেন এবং তার জন্য কিন্তু অনেক মানুষ, ঠিক আছে, ঠিক লাখ লাখ মানুষ কিন্তু লাখ লাখ নেতাকর্মী ঢাকা শহরে অবস্থান নিয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানকে সংবর্ধনা জানানো হবে। ঠিক তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সরাসরি বিমানবন্দর সড়ক হয়ে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেই তথ্যটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে কিন্তু তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং লাখ লাখ মানুষ কিন্তু আজকে ঢাকায় সমবেত হয়েছে। তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ